আমাদের স্কুল কলেজে শেখায় না, কিন্তু বাস্তব জীবনে খুব প্রয়োজনীয়। জীবনে সফল হতে বা জীবনে ভুলের পরিমাণ কম করতে অথবা জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো বাস্তব জীবনে আমাদের প্রচণ্ড পরিমাণ দরকার হয়, কিন্তু এগুলো আমরা কোথাও শিখতে পারি না। আজকে এমন কিছু জিনিস নিয়েই আপনাদের সাথে আমি কথা বলবো এবং আপনাদেরকে আমি তুলে ধরবো এমন 9টা শিক্ষা যেগুলো আমাদের আসলে শেখা উচিত বাস্তব জীবনে, জীবনকে আরো সহজ করতে, জীবনকে আরো সুন্দর করতে এবং জীবনে সফল হতে, জীবনে ভুল কম করতে, খুব ভালো ভালো সিদ্ধান্ত নিতে। সো চলুন শুরু করা যাক যে সেই শিক্ষাগুলো কি যেগুলো আমাদের জীবন পরিবর্তন করতে একটা বিরাট ভূমিকা রাখতে পারে এবং যেগুলো আপনাদের ইমিডিয়েটলি শেখা উচিত। প্রথমেই আসে পার্সোনাল ফিন্যান্স। পার্সোনাল ফিন্যান্স এই ব্যাপারটা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ। যেমন কিভাবে যেমন আমরা আসলে মানি ম্যানেজমেন্টের ব্যাপারটা আমরা একদমই শিখি না, আমাদের জীবনে কোথাও আমরা শিখতে পারি না। কিন্তু বাস্তব জীবনে দেখেন, আপনি যখন বড় হবেন, চাকরি বাকরি বা কাজ করতে শুরু করবেন, তখন কিন্তু এটা নিয়েই আপনাকে সবসময় থাকতে হচ্ছে। সো মানি ম্যানেজমেন্টের জন্য আমরা যদি এই জিনিসটা ভালোভাবে না শিখি, না শেখার কারণে আমরা অনেক অনেক জায়গায় পিছিয়ে যাই এবং আমরা মানির সঠিক ব্যবহার করতে না পারার ফলে অনেক ভুল করে থাকি। সো মানি ম্যানেজমেন্টের ভিতরে কোন কোন জিনিসগুলো আসলে আমাদের শেখা উচিত? প্রথমেই হচ্ছে বাজেটিং, পার্সোনাল বাজেটিং। যেমন যে কোনো বিষয়ে আপনি কিভাবে সঠিকভাবে বাজেট নির্ধারণ করবেন, এই জিনিসটা আমরা শিখতে পারি। আমরা শিখতে পারি যেমন হাউ টু বেনিফিট ফ্রম কম্পাউন্ড ইন্টারেস্ট। বিভিন্ন ধরনের, আপনার হয়তো কিছু টাকা আছে, এই টাকাকে কোন কোন জায়গাতে ইনভেস্ট করলে কম্পাউন্ডলি আপনি সেখান থেকে বেনিফিট পেতে পারেন এবং কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমাদের শেখা উচিত, কিন্তু এগুলো আমরা আনফর্চুনেটলি কোথাও আসলে শিখতে পারি না। তারপর হচ্ছে ইনভেস্ট ওয়াইজলি ফর লং টাইম গোলস। কিভাবে আপনি আপনার লং টাইম কোনো গোল অ্যাচিভ করার জন্য কোন জায়গাতে ইনভেস্ট করতে হবে, কিভাবে ইনভেস্ট করতে হবে, এই জিনিসগুলো আমাদের শেখা উচিত, কিন্তু আমরা আসলে এই ধরনের জিনিসগুলো কোথাও শিখি না। আমাদের শেখা উচিত স্ট্যাবলিশ গুড ক্রেডিট। আপনার দিন শেষে একটা খুব ভালো যে সঞ্চয় হতে পারে, আপনি খুব অল্প টাকা, ওই অল্প টাকাকে সঠিকভাবে ব্যবহার করে কিভাবে এই টাকাকে একটা খুব ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই জিনিসগুলো আমাদের শেখা উচিত। এবং পার্সোনাল ফাইন্যান্সের ব্যাপারে যদি আপনি শিখতে হয়, তাহলে আপনি একটা বই পড়তে পারেন, যেই বইটা হচ্ছে আই উইল টিচ ইউ টু বি রিচ। এই বইটা আপনারা হয়তো রকমারিতেও পাবেন বা যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আমি সাজেস্ট করবো এটার ইংলিশ ভার্সনটাই পড়তে যদি সম্ভব হয়, আর যদি ইংলিশ ভার্সনটা পড়তে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা বাংলাটাও পড়ে নিতে পারেন। নেগোসিয়েশন। সো নেগোসিয়েশনটা আমরা আসলে বাস্তব জীবনে দেখেন প্রত্যেকটা জায়গাতে আমরা নেগোসিয়েশন করতে হয় বিভিন্ন মানুষের সাথে। যেমন আপনি একটা দোকানে গেলেন কোনো কিছু কিনতে, সেখানে যে বিক্রেতা আছে ওই বিক্রেতার সাথে আপনার নেগোসিয়েশন করতে হয়। আপনি কোথাও জব ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে আপনাকে নেগোসিয়েট করতে হচ্ছে আপনার স্যালারিটাকে আরেকটু বাড়ানোর জন্য, অথবা কোথাও আপনি জব করছেন, সেক্ষেত্রে আপনার নেগোসিয়েশনটা জানলে আপনি স্যালারিটাকে আরেকটু বেটার জায়গায় নিয়ে যেতে পারেন। আপনি বিজনেস করছেন, সেখানেও নেগোসিয়েশনের দরকার। বিভিন্ন প্রজেক্টে আপনি পার্টিসিপেট করছেন, সেখানেও নেগোসিয়েশন মানে সব জায়গায় এই জিনিসটা আমাদের দরকার হয়, অথচ আমরা এই নেগোসিয়েশনটাকে সেভাবে আসলে শিখি না। সো নেগোসিয়েশনের মধ্যে আমাদেরকে আরও কিছু বিষয় অবশ্যই আমাদের জানা উচিত, যেমন হাউ টু আস্ক ক্লিয়ারিফাইং কোয়েশ্চেন্স টু আন্ডারস্ট্যান্ড দ্য আদার্স নিড। মানে অন্য কারোর প্রয়োজনগুলোকে বোঝার জন্য কিভাবে প্রশ্ন করতে হয়, কোন কোন প্রশ্ন করতে হয়, সেই জিনিসগুলো আমাদের জানা উচিত। আমাদের জানতে হবে হাউ টু সেলফ অ্যাডভোকেট উইথ কনফিডেন্স। মানে আপনার একটা থট আছে, এই জিনিসটা আপনি মানুষকে শোনাবেন বা এই জিনিসটার আপনি মানুষকে জানাবেন এবং আপনি চাচ্ছেন যে এই জিনিসটাকে এমনভাবে আপনাকে প্রেজেন্ট করতে হবে কনফিডেন্টের সাথে, যাতে ওই মানুষটা ট্রাস্ট পায়, আপনার এই উদ্দেশ্যটাকে আপনি ফুলফিল করতে পারেন। সো এমনভাবে আমাদেরকে সেলফ অ্যাডভোকেসিটা শিখতে হবে এবং কনফিডেন্সের সাথে আমাদেরকে আমাদের প্রস্তাবগুলোকে উপস্থাপন করাটা জানতে হবে। এটাও কিন্তু নেগোসিয়েশনের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট। তারপর আমাদেরকে জানতে হবে হাউ টু থিঙ্ক ক্রিয়েটিভলি অ্যাবাউট আউট অফ দ্য বক্স সলিউশনস। বিভিন্ন বিষয়ের, যেমন যে কোনো একটা সমস্যা আপনি পড়লেন, এই সমস্যাটা নর্মাল যে উপায়গুলো আছে এই সমস্যাটাকে সমাধান করার, সো সেই ক্ষেত্রে একটু ডিফারেন্টভাবে এটাকে চিন্তা করে, একটু আউট অফ দ্য বক্স চিন্তা করে কিভাবে এখান থেকে সলিউশন বের করা যায়, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে এবং এগুলো কিন্তু আপনার নেগোসিয়েশনের মধ্যেই পড়ে। সো নেগোসিয়েশনের জন্য আমি একটা বই সাজেস্ট করবো, যে বইটার নাম হচ্ছে নেভার স্প্লিট দ্য ডিফারেন্স। এই বইটা আপনারা পড়তে পারেন। ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে আমাদের খুব ভালো আইডিয়া থাকা উচিত, যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে স্পেসিফিক্যালি কিভাবে হচ্ছে আরেকজন মানুষের কাছ থেকে ফিডব্যাক আদায় করা যায় বা নিজে কিভাবে ফিডব্যাক দেওয়া যায়, এগুলো কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে পড়ে।
সো এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। আমাদেরকে শিখতে হবে হাউ টু ইভালুয়েট মাল্টিপল আর্গুমেন্টস। অনেকগুলো মানুষ আছে, এক একজন মানুষের এক এক ধরনের থট আছে। সো যে কোনো একটা ডিসিশন নেবেন, অনেকগুলো মানুষ এখানে মতামত দিচ্ছে, এখান থেকে আপনি কোন মতামতটাকে আপনি গুরুত্ব দিবেন বা কোন সিদ্ধান্তটা আপনি গ্রহণ করবেন, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। হাউ টু কোয়েশ্চেন এক্সিস্টিং বিলিফ, মানে আমরা অনেক সময় এমন আছে যে সচরাচর আমাদের ছোটবেলা থেকে আমরা যে রীতিনীতির মধ্যে বড় হই বা যে সিস্টেম আমরা দেখে আসি, এই সিস্টেমের বাইরে অনেকভাবে চিন্তা করে অনেক সুন্দর সুন্দর কিন্তু থট জেনারেট করা যায়, আইডিয়া জেনারেট করা যায়। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। হাউ টু মেক ইনফর্ম ডিসিশন, মানে যে কোনো ব্যাপারে খুব সলিড একটা ডিসিশন কিভাবে নিতে হয়, এবং এই জিনিসটার জন্য আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ডেপথ যদি ভালো হয়, আপনি এটা খুব সহজে নিতে পারবেন। আমি জানি যে আমি নিজেও অনেক সময় খুব ভালো সিদ্ধান্ত নিতে পারি না, এবং আপনারাও অনেকে আছেন যে সিদ্ধান্ত নিতে আপনাদের অনেক সমস্যা হয়, একটা প্রপার সিদ্ধান্ত নিতে পারে না, বা ভুল সিদ্ধান্তের কারণে অনেক বড় একটা ক্ষতির মুখে আপনি হয়তো বা পড়তে হতে পারে। যে কারণে আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে খুব স্ট্রং একটা জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে, এবং এই জন্য আপনারা একটা বই হয়তো পড়তে পারেন যেটার নাম হচ্ছে দ্য আলমানাক অফ নেভাল রেভিকান। এরপর আমাদের জানতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে। ইমোশনাল ইন্টেলিজেন্সটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা টপিক, যেটা আমরা হয়তোবা জানি না। প্রথমত নিজের ইমোশনকে কন্ট্রোল করা, নিজের ইমোশনকে বোঝা যে আমি কি চাই, কিভাবে চাই। একটা মানে নিজের ইমোশন, অনেক সময় আমরা রাগ করে ফেলি অকারণে, কিভাবে রাগ কন্ট্রোল করে, যেগুলো সবকিছুই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সের মধ্যে পড়ে। ইমোশনাল ইন্টেলিজেন্সটা যদি আপনি ঠিকঠাক মতো বুঝতে পারেন, আপনি নিজের প্রতি নিজের কন্ট্রোলটা যেমন চলে আসবে, তেমনিভাবে অন্য অন্য মানুষজনকে খুব সহজে আপনি ডিল করতে পারবেন, কারণ ওই মানুষগুলোর ইমোশন বুঝে আপনি তাদেরকে ট্রিট করতে পারবেন। হাউ টু আন্ডারস্ট্যান্ড অর ভ্যালিডেট ইউর ইমোশন, কিভাবে আপনি আপনার ইমোশনকে বোঝা, আপনার ইমোশনকে ভ্যালিডেট করা, এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। আমাদেরকে শিখতে হবে হাউ টু বিল্ড স্ট্রং রিলেশনশিপ, এবং আপনি যদি ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকে, তাহলে আপনি যে কারোর সাথে যে কোনো ধরনের সম্পর্ক তৈরি করতে পারবেন। সেটা হতে পারে পার্সোনাল সম্পর্ক, সেটা হতে পারে প্রফেশনাল সম্পর্ক, সেটা হতে পারে সোশ্যাল সম্পর্ক, যে কোনো জায়গায় যে কোনো ধরনের সম্পর্ক আপনার তৈরি করতে হয় জীবনের বিভিন্ন পর্যায়ে। সো এই জিনিসটা আপনি জানতে পারবেন যদি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের দক্ষতা খুব ভালো থাকে। তো এটার জন্য আমরা আরেকটা বই পড়তে পারি যেটার নাম হচ্ছে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এই বইটা খুবই জনপ্রিয় একটা বই, এটাও আপনারা পড়ে দেখতে পারেন। এরপর হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে আমরা অনেকেই খুব আমাদের উদাসীনতা, আমরা আসলে আমাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারার ফলে আমরা অনেক সময় পিছিয়ে যাই। অনেক সময় অনেক গোল আমরা খুব সহজে হয়তো অ্যাচিভ করতে পারি, কিন্তু সেটা খুব সহজে অ্যাচিভ করা হয় না, বা অনেক লম্বা সময় লেগে যায় আমাদেরকে ওই গোলটা রিচ করতে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে জানতে হবে। টাইম ম্যানেজমেন্টের মধ্যে আমরা জানতে পারি হাউ টু সেলফ প্রায়োরিটাইজ, মানে অনেক অপ্রয়োজনীয় জিনিসগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে কিভাবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোতে কিভাবে ফোকাস করা যায়, এই জিনিসটা কিন্তু আমরা জানতে পারবো যদি আমরা প্রপারলি টাইম ম্যানেজমেন্ট এই জিনিসটা জানি। হাউ টু ডু ফিউয়ার থিংস বেটার, মানে অনেক কাজ না করে পার্টিকুলার খুব অল্প কিছু কাজ করে সেই কাজগুলোকে খুব ভালো করে করা, এই জিনিসটা আমাদের শেখাটা খুব জরুরি। হাউ টু টাইম বক্স ইউর ক্যালেন্ডার টু গেট দ্য রাইট থিংস ডান। একটু আগে যেটা বললাম, অপ্রয়োজনীয় অনেক কাজগুলো থেকে প্রয়োজনীয় কাজগুলোকে বাছাই করে সেই কাজগুলোর জন্য প্রপার স্কেডিউল করা, স্কেডিউলের মধ্যে শেষ করে ফেলা, এই জিনিসগুলো আমরা করতে পারবো যদি আমরা প্রপারলি টাইম ম্যানেজমেন্টটা জানতে পারি। এবং টাইম ম্যানেজমেন্টের জন্য আমি যে বইটা সাজেস্ট করব সেটার নাম হচ্ছে এসেনশিয়ালিজম। এর পরের টপিকটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন। একটা নিদারুণ সত্যি কথা হচ্ছে যে আমাদের অনেকেরই নিজেদের উপরেই আমাদের কন্ট্রোল থাকে না, এবং সেলফ ডিসিপ্লিন না থাকার ফলে আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা পিছিয়ে পড়ি। সো সেলফ ডিসিপ্লিনের মধ্যে আমাদেরকে কোন কোন জিনিসগুলো শিখতে হবে, যেমন হাউ টু রিডিউস স্ক্রিন টাইম। স্ক্রিন টাইম বলতে হচ্ছে যে আমরা অনেক সময় হয়তো টিভি দেখি, আমাদের টিভির প্রতি খুব বেশি আসক্তি আছে, খুব লম্বা সময় ধরে টিভি দেখছি, অথবা কম্পিউটারের সামনে অপ্রয়োজনীয়ভাবে আমি সময়গুলোকে নষ্ট করে ফেলছি, মুভি দেখে, এইটা সেটা দেখে, বা আমরা মোবাইল দেখছি, মানে যত ধরনের স্ক্রিন আছে এই স্ক্রিনের পেছনে আমরা অনেক বেশি সময় নষ্ট করছি। এই সময়টাকে কিভাবে কন্ট্রোল করা যায়, এই জিনিসটা আমাদের শিখতে হবে। যদি আমরা সেলফ ডিসিপ্লিন জানি তাহলে খুব সহজেই আমরা স্ক্রিন টাইম কমিয়ে আনতে পারি, এবং স্ক্রিন টাইম কমালে অটোমেটিক্যালি আপনার এই টাইমগুলোকে প্রোডাক্টিভ কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আমাদেরকে শিখতে হবে হাউ টু কিপ কমিটমেন্টস অ্যান্ড সেলফ প্রমিসেস। সো আমাদের নিজেদের সাথে নিজেদের অনেক সময় অনেক ধরনের কমিটমেন্ট থাকে, এবং আমরা অনেক সময় অনেক ধরনের প্রমিস করি, কিন্তু দিন শেষে এই প্রমিসগুলো আমরা রাখতে পারি না। বিশেষ করে আমি জানি যে আপনারা
2025 সাল আসার পরেই আপনারা একদম বছরের শুরুতে আপনারা অনেক ধরনের কমিটমেন্ট করেছেন, আমি এটা করব না, এটা করব, আমি এই জিনিসটা অ্যাচিভ করব, কিন্তু দিন শেষে এগুলো করা হয় না আমাদের। এবং এটার অন্যতম কারণ হচ্ছে আমাদের সেলফ ডিসিপ্লিনটা নাই, এবং আমাদেরকে সেলফ ডিসিপ্লিনটা আমাদেরকে প্রপারলি গেইন করতে হবে। হাউ টু স্টে ফোকাস উইদাউট ডিস্ট্রাকশন। আমাদের চারপাশে হাজার হাজার ডিস্ট্রাকশন আছে, এই ডিস্ট্রাকশন থেকে বা এই বাধা থেকে বিভিন্ন কাজে আমরা ইনভলভ হয়ে যাই অপ্রয়োজনীয়ভাবে। এই জায়গাগুলো থেকে নিজেদেরকে মুক্ত করে এনে কিভাবে ফোকাস থাকা যায় কাজে, এই জিনিসগুলো আমরা করতে পারবো তখনই যদি আমাদের সেলফ ডিসিপ্লিনটা আমাদের ভালোভাবে দখলে থাকে। হাউ টু মেক স্যাক্রিফাইসেস অ্যান্ড বিল্ড মেন্টাল টাফনেস। আমরা অনেক সময় খুব মেন্টালি খুব খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে যাই। এই মেন্টাল টাফ সময়টা আমাদেরকে ট্যাকেল দেওয়া জানতে হবে, এবং এই জিনিসটাকে আপনি খুব সুন্দর করে ট্যাকেল দিতে পারবেন তখনই যদি আপনার সেলফ ডিসিপ্লিনটা ভালো থাকে। সো এর জন্য আমি একটা বই সাজেস্ট করব, যেটার নাম হচ্ছে দ্য কমফোর্ট ক্রাইসিস। এই বইটা আপনারা পড়তে পারেন আপনারা সেলফ ডিসিপ্লিন এই ব্যাপারে খুব ভালো ধারণা পাওয়ার জন্য। হেলদি হ্যাবিটস। তো আমরা অনেক সময় আমাদের টাইমগুলো অতিবাহিত করি অনেক বদভ্যাসের মাধ্যমে। তো আমাদের প্রত্যেকেরই অনেক অনেক কিছু বদভ্যাস আছে যে অভ্যাসগুলোকে আমরা ত্যাগ করতে চাই কিন্তু পারি না। সো এই জন্য আমাদেরকে হেলদি হ্যাবিটসগুলো আসলে শিখতে হবে। হেলদি হ্যাবিটসগুলো কি কি এবং কিভাবে সেগুলো ডেভেলপ করা যায়। হাউ টু গেট নাইটস রিস্টোরেটিভ স্লিপ, মানে কিভাবে আপনি আপনার রাতের ঘুমানোর সময়টাকে প্রপারলি আপনি ব্যবহার করতে পারবেন। কারণ আপনার রাতে যদি একটা ভালো ঘুম হয়, যেটা আপনাকে খুব ফ্রেশ একটা ফিল দিবে, যেটা আপনাকে এনার্জেটিক করে তুলবে, যেটা আপনাকে পরের দিন খুব ভালোভাবে আপনার টাইমটাকে প্রোডাক্টিভ কাজে লাগানোর জন্য আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনার যদি আগের রাতে ভালো ঘুম না হয়, তাহলে কিন্তু পরের দিনটা আপনার ভালো যাবে না, আপনি খুব বেশি কাজ করতে পারবেন না। সো যে কারণে আমাদেরকে এই যে রাতের যে স্লিপ টাইমটা, এই স্লিপ টাইমটাকে সর্বোচ্চ ব্যবহার করার আমাদেরকে সিস্টেমগুলো আমাদেরকে জানতে হবে। হতে পারে এটা প্রপার টাইমে আমাদেরকে ঘুমাতে যাওয়াটা, হতে পারে একটা রুটিন মাফিক আমাদের ঘুমটাকে নিয়ন্ত্রণ করা, হতে পারে ঘুমের সময় ডিস্ট্রাকশনগুলোকে আমাদের সরিয়ে রাখা, হতে পারে ঘুমের যে এনভায়রনমেন্টটা, ওই এনভায়রনমেন্টটাকে ঠিক রাখা। হাউ টু এনজয় নিউট্রিয়েন্ট ডেন্স মিলস, মানে কিভাবে আমাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে। এবং অনেক খাবার আমরা খাই যেগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। সো ক্ষতিকর খাবারগুলোকে অ্যাভয়েড করে আমাদের শরীরে প্রপার নিউট্রিশনস বা প্রপার মিনারেল, প্রপার ভিটামিনস, এই জিনিসগুলো প্রপারলি আমাদের শরীরে নেওয়ার জন্য যে যে খাবারগুলো আমাদের দরকার, সেই খাবারগুলো আমরা যাতে খেতে পারি, এই অভ্যাসগুলো আমাদেরকে তৈরি করতে হবে। হাউ টু ইউজ ওয়েটস টু প্রমোট মাসেল ডেভেলপমেন্ট অ্যান্ড বোন ডেন্সিটি। বিশেষ করে ওয়েট রিলেটেড অনেক ধরনের এক্সারসাইজ আছে, যে এক্সারসাইজগুলো প্রপারলি করলে আপনার শরীরের যে মাসেলটা প্রপারলি বিল্ড আপ হবে, আপনার বোন যে হাড়গুলো আছে হাড়গুলোর প্রপারলি ডেন্সিটি বাড়বে। সো এই টাইপের এক্সারসাইজগুলো করতে হবে, যেমন ওয়েট লিফটিং বা এগুলো একটু হেভি টাইপের যে ধরনের এক্সারসাইজগুলো আছে, এই এগুলো আপনি করতে পারেন এবং এগুলোর হ্যাবিট তৈরি করতে পারেন। তারপর হাউ টু ডু কার্ডিও ফর হেলথ অ্যান্ড মেন্টাল ক্লিয়ারিটি, মানে এটা এমন ধরনের কিছু এক্সারসাইজ আছে যেগুলো আপনাকে মেন্টালি এবং ফিজিক্যালি আপনাকে ফিট রাখবে, যেমন দৌড়ানো, সাঁতার কাটা, সাইক্লিং করা, এই ধরনের হ্যাবিটগুলো আপনি ডেভেলপ করতে পারবেন। এবং হ্যাবিট ডেভেলপ করার ক্ষেত্রে আপনারা একটা বই পড়তে পারেন যেটা নাম অ্যাটমিক হ্যাবিটস। এটা হ্যাবিট ডেভেলপ করার ক্ষেত্রে খুব ভালো একটা বই। এরপর আমাদেরকে জানতে হবে ডিজিটাল লিটারেসি, কারণ এখন আমরা যে ডিজিটাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, এই সময়টাতে আপনাকে ডিজিটাল লিটারেসি আপনার না থাকলে আপনি যে কোনো সময় যে কোনো ধরনের বিপদে পড়ে যেতে পারেন। সো এর মধ্যে আমাদেরকে জানতে হবে হাউ টু স্টে সেফ অনলাইনে কিভাবে নিজেকে আপনি সেফ রাখবেন, অনলাইনে কিভাবে বিভিন্ন ধরনের গুজব কিন্তু আমাদের চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এই গুজব থেকে কিভাবে গুজবকে ভেরিফাই করে প্রপারলি একটা ইনফরমেশন যে এটা সত্যি নাকি এটা মিথ্যা, এই জিনিসগুলোকে যাচাই করে ইভালুয়েট করার মতো যে দক্ষতা, এটা আপনার থাকতে হবে। তারপর হাউ টু ইউজ এসেনশিয়াল সফটওয়্যারস অ্যান্ড টুলস। আমাদের প্রয়োজনীয় কাজে প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি, টুলস ব্যবহার করি, এগুলো সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে, প্রপার একটা আইডিয়া থাকতে হবে। প্রোটেক্ট পার্সোনাল ইনফরমেশন, আপনার ব্যক্তিগত যে ইনফরমেশনগুলো যেগুলো খুব সেন্সিটিভ হতে পারে, এই ধরনের ইনফরমেশনগুলোকে কিভাবে প্রোটেক্ট করা যায়, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের খুব আইডিয়া থাকতে হবে ভালো। আর যে টেকনোলজিগুলো আছে, এই টেকনোলজির সাথে নিজের একটু অভ্যস্ততা বাড়াতে হবে, এগুলো করলেই কিন্তু আপনার অটোমেটিক্যালি ডিজিটাল লিটারেসিটা বেড়ে যাবে। সো ফার্স্ট এড স্কিলস আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ স্কিলস। ফার্স্ট এড স্কিলস ধরেন যে কোনো সিচুয়েশনে আপনি একটা অনাকাঙ্ক্ষিত সময়ের মধ্যে বা অনাকাঙ্ক্ষিত একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে পারেন, যেমন আপনার ফ্যামিলিতে কোনো একজন মানুষের হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। সো ওই সময়ে হয়তো বা কোনো ডক্টর পাচ্ছেন না বা কারোর কাছে পরামর্শ নেওয়ার মতো কোনো মানুষ নেই, ওই সিচুয়েশনে কি করা যায়, ওই সিচুয়েশনে কিন্তু ইনস্ট্যান্ট যদি আপনি কিছু যে ফার্স্ট এইড যেই স্কিলসগুলো এগুলো যদি জানা থাকে, তাহলে আপনি কিন্তু অনেকটাই
টেকেল দিতে পারবেন। হয়তোবা ওই লোকটা বা যে মানুষটা হচ্ছে অ্যাফেক্টেড হয়েছে সেই মানুষটাকে আপনি যদি ওই সময় একটু হেল্প করতে পারেন তাহলে হয়তোবা সেই মানুষটা অনেক বড় ধরনের দুর্ঘটনা থেকে হয়তো বেঁচে যেতে পারে। সো এমন অনেক কিছু আছে যে জিনিসগুলো ফার্স্ট এইডের মধ্যে কভার করা হয়, এগুলো আমাদের শেখা উচিত। ফার্স্ট এইডের জন্য বিভিন্ন ট্রেনিং আছে, এই ট্রেনিংগুলো যদি আমাদের কারো জানা থাকে তাহলে আমরা যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আমরা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। হয়তো একজন মানুষ হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে পড়বে, একজন মানুষ হয়তো বা পুড়ে গেল, ওই সময় কি করা যেতে পারে, এই জিনিসগুলো আমরা খুব সহজে ট্যাকেল দিতে পারি যদি আমাদের এই ফার্স্ট এইড স্কিলসগুলো আমাদের ডেভেলপ করা থাকে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। এই ধরনের ভিডিও যদি আরও আপনারা পেতে চান তাহলে কমেন্টে জানান, এবং আমি সামনে আরও এরকম অনেক ভিডিও তৈরি করব যে ভিডিওগুলোতে বিভিন্ন স্কিলস নিয়ে কথা বলবো, বিভিন্ন ধরনের বই নিয়ে কথা বলবো, বিভিন্ন ধরনের থট শেয়ার করব। সো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।